উফ, বড্ড গরম পড়েছে আজ। ও সূর্যদা, গরমটা একটু কম করো না। কি জ্বালা বলতো, তুই বলছিস গরম কমাও, আর ওইদিকে কাঁঠাল গরম বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন জমা দিয়েছে। কি, কাঁঠাল অ্যাপ্লিকেশন জমা দিয়েছে? ইয়েস মাই ডিয়ার আম। আসলে কি বলতো, গরম বেশি না পড়লে আমি পরিপক্ক হতে পারি না। নিকুচি পরিপক্কের, এত গরম পড়লে আমি তো পেকে পচে যাব। তাতে আমি কি করবো রে? তুই যদি নদ নদে হোস সেটা আমার দোষ। আমার মতো শক্ত হ, বুঝলি, নরম তুলতুলে। এই কাঁঠালের বাচ্চা, আবার যদি নদ নদে বলছিস না, আঁটি মেরে ফাটিয়ে দেবো তোর একেবারে। মার না মার, তোর আঁটি ফেটে যাবে। হ্যাঁ, তাও মারবো। মার না, আমিও কি ছেড়ে দেবো নাকি? তোর তো শুধু একটা আঁটি, আমার একাধিক বিচি আর্মি আছে, সেগুলো যদি ছুঁড়ি না তোর বোঁটা খসে যাবে। আর আমায় যে নরম তুলতুলো বলছিস সেটা শোন, আমজনতা এই নরম আমকেই পছন্দ করে, বুঝলি ক্যাকটাস। এই আমের বাচ্চা, তুই আমাকে ক্যাকটাস বললি? হ্যাঁ, বেশ করেছি বলেছি। এই কাঁটা কোনোদিন কাউকে আঘাত করে না, বুঝলি। আর এই কাঁটার চাদর সরালেই মিষ্টি মধুর কাঁঠাল থাকে, যা সাধারণ মানুষ খুব ভালোবাসে। এইখানেই তো আসল খেলা রে। ওই কাঁটার চাদর সরাতে গেলে আঠায় হাত এমন জড়িয়ে যায় যেন স্পাইডারম্যানের জাল। ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়। তো আমিও তো এত ভালো, আমাকে খেতে গেলে তো এত কষ্ট করতে হয় না। তোর সাথে করছিস আমার তুলনা? ওরে, আমেতে দু কামড় দিলেই তুই হয়ে যাস হাপুস, না ঠিক করে মন ভরে না ঠিক করে পেট। হাপুস হলো আমার এক জাতের নাম, স্বাদও যেমন গন্ধও তেমন। হা হা হা, গন্ধের কথা তুই আমায় বলছিস? আমায় কাটলে ওটা পাড়া মাছ হয়ে যায়। তাই অর্ধেক লোক গন্ধে নাক চাপা দেয়, বলে বাপরে বাপ কি গন্ধ, কিন্তু আমাকে তৃপ্তি ভরে খায়, বলে আহা, এই না হলে ফলের রাজা আম। নামেই রাজার তক মানিয়ে আছিস। তোর কি গুণ আছে শুনি? তোকে তো শুধুমাত্র শেষ পাতে মিষ্টি হিসেবেই খায় লোকে। হ্যাঁ, শেষ পাতে খাবে না? আম দিয়ে মিষ্টি, আম দই, আম সন্দেশ, আমের আইসক্রিম, আমরস, কত কিছু হয়। হ্যাঁ ওইটুকুই, কিন্তু আমি হলাম অলরাউন্ডার। অলরাউন্ডার কি করে রে? আরে আমি শুধু ফল হিসেবে বিবেচ্য হই না, আমাকে সবজি হিসেবেও অনেকে খায়। আর গরিবের কাছে আমি তো গাছ পাঁটা। এমনকি কাঁঠালের বীজগুলো ফেলে দেয় না, সেগুলো পুড়িয়ে খায়। তোর আঁটি কি কেউ পুড়িয়ে খায়? আমার আঁটিকে কেউ হয়তো পুড়িয়ে খায় না, কিন্তু আঁটিকে চুষে খাবার জন্য বাড়িতে মারপিট লেগে যায় যে কে আঁটি খাবে। বিকজ আমি হলাম কিউট অ্যান্ড সুইট, বুঝলি, ফেবিকুইক আঠা। কি, আমি ফেবিকুইক আঠা? তোর এত বড় সাহস! হ্যাঁ, তবে না তো কি, তুই ফল বা সবজি রান্নারে না হয়ে আঠার কোম্পানি খুলতে পারতিস, তবু যদি লোকে তোকে কিনতো। তুই নিজেকে কি মনে করিস বলতো? সেই থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছিস। কি আবার ভারতের জাতীয় ফল? তুই যদি ভারতের জাতীয় ফল হোস, তাহলে আমিও হলাম বাংলাদেশের জাতীয় ফল। বাবা, তুই আবার নাকি বাংলাদেশের জাতীয় ফল? তোকে ভারত আর বাংলাদেশের বাইরে কত লোকে চেনে রে। এমন আমভাব দেখাচ্ছিস তুই যেন গোটা ওয়ার্ল্ডের জাতীয় ফল। শালা আম পচা! এই এঁচড়ে পাখা কাঁঠাল, বেশি না বকিস না। আমি গোটা ওয়ার্ল্ডের জাতীয় ফল না হতে পারি, কিন্তু সারা পৃথিবী জুড়ে আমার খ্যাতি আছে। দেখবি একদিন আমিও সারা পৃথিবী জুড়ে বিখ্যাত হব, আর সেদিন সবাই আমাকে চিনবে। হ্যাঁ, গাছে কাঁঠাল গোঁফেতে, আগে সারা বছর চাষ তো হ, তারপর না হয় বিখ্যাত হবি। কারণ জ্যৈষ্ঠ মাসে পেকে আষাঢ়ের রথে লোকের মাথায় কাঁঠাল ছুঁড়ে আর যাই হোক বিখ্যাত হওয়া যায় না বাপু। এমন বলছিস যেন তোকে সারা বছর পাওয়া যায়। আলবাত পাওয়া যায়। বর্তমানে শাখা কলমের সাহায্যে সারা বছর আম চাষ হচ্ছে এবং লোকে খায়, বিকজ ম্যাঙ্গো ইজ দ্য বেস্ট। কে বললো রে তুই বেস্ট? আমি বেস্ট। এই কাঁঠাল, বেশি পাকিস না, বুঝলি, আমি হলাম বেস্ট। হ্যাট ল্যাংড়া, আমি হলাম বেস্ট।
এই তোরা দুজনে ঝগড়া না করে জনতাকে জিজ্ঞাসা কর না কে বেস্ট। ঠিক বলেছে সূর্যদা। বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে কে বেস্ট, আমি আম নাকি ওই কাঁঠাল। হ্যাঁ একদম, আর যার নাম কমেন্টে বেশি থাকবে সেই হবে বেস্ট। থ্যাংক ইউ সূর্যদা এই প্ল্যানটা দেওয়ার জন্য। বলছি গরমটা একটু বাড়াও না গো। এই কেন গরম বাড়াবে? সূর্যদা একদম ওর কথা শুনবে না বলছি। উফ, এরা আবার শুরু হয়ে গেল। তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর হ্যাঁ, কমেন্টে জানাও তোমাদের কোনটা ফেভারিট, আম না কাঁঠাল।